এই যে এখন ওয়ালমার্টে ঢুকে পড়ছি। বাবা চঞ্চলতা করো কেন, তুমি দুষ্টুমি করো। আমরা আজকে ওয়ালমার্টে এখন এসেছি হচ্ছে এজন্য ওকে তো আমরা পিৎজা বানাবো। সাফন আপু পিৎজা বানাবে, তো পিৎজা বানানোর জন্য কি কি লাগবে মানে ইস্ট বা আটা ময়দা সেগুলো নেওয়ার জন্য ওয়ালমার্টে এসেছি। হ্যাঁ দেখি তোমার বাবা আসুক, তোমার বাবা আসলে কি কিনে তারপর ঠিক আছে। আমরা এখন হচ্ছে পিৎজা বানানোর জন্য প্রথমত আমাদের কিনতে হবে আটা ময়দা। তো সেই ক্ষেত্রে সাফন আব্বু বলতেছে যে কয়টা নিবে। আটা কি কয় কেজি আছে এখানে? 2 কেজি হইব তাই না? এই যে এখানে এটাই তো $4 নাকি 2 কেজি। তো এখানে 2 কেজি, হ্যাঁ 1 কেজি 800 গ্রামের। এখন ও বলতেছে দেখি প্যাকেটটা 2 প্যাকেট নিতে চাচ্ছে। তো এখন 2 প্যাকেট নেই কারণ বারবার তো আর নেওয়া যায় না। তাহলে 2 প্যাকেট নাও। কোনটা? 10 পাউন্ড বাসায় আছে মানে ওটিটা যদি আবার হয় বুঝো নাই, ওই বাসার ওটিটা যদি হয় ওটা বাসায় ট্রাই করুন না, এটি সালমান বাইরা বানাইব না বুঝো নাই। নেও একটা বা দুইটা নাও, দুইটা নাও। তো প্রথমত আমরা 2 প্যাকেট আটা নিলাম। এখানে সাফন আব্বু 2টা নিল হচ্ছে অরিগান ইটালিয়ান পাতা, এটা শুকনা একদম। 2টা নিছো না? ও তুমি দেখো অনেক কিছু নিয়ে ফেলছো, লবণ নিছো, আবার সাফনের জন্য এগুলোও নিছো না? তুমি এটা পছন্দ করো সাফন? দেখবো শুধু যে বাসায় গিয়ে তুমি খাও কিনা। সত্যি সত্যি? এই যে এদিকে আমি চালও নিছি। সাফন আপু বলতেছে যে যেহেতু একটু চাউলের উপর একটু কম দাম দিয়েছে নিয়ে নাও, যেহেতু চাউল লাগে। তো নিয়ে নিলাম 3 প্যাকেট। আমাদের সোনা মসুর চাউলটা খুব পছন্দ। আজকে দেখবো ওয়ালমার্টে আছে কিনা। এখানে অনেক ধরনেরই চাল আছে, হ্যাঁ পেয়েছি। এই যে সোনা মসুর চালটা খুব মজা ভাত খেতে। এই সোনা মসুর চাউলের সাফন আব্বু আর আমার দুজনেরই পছন্দ। এখানে $27 1 প্যাকেট। এখানে হয়তো বা কত এলবিএস দেওয়া আছে একটু দেখি। হ্যাঁ 9.8 কিলো। এখানে আছে হচ্ছে 5 কেজির একটু কম, 4 কেজির একটু বেশি। এখানে একটা নেব। এই 4 কেজি চালের দাম মোটামুটি বাংলাদেশের 2000-এর বেশি পড়েছে, 2500 টাকা। 1 প্যাকেট নিয়ে নিই। এখন হচ্ছে চিজ নেওয়া হলো। এই যে চিজ নিল 3 প্যাকেট। 3টাই হইব? হবে তো বেশি থাকলে খাওয়া যায়। হ্যাঁ যে এখন চিজ নেওয়া হলো কারণ পিৎজার মধ্যে চিজ দিলে ভালো লাগে, চিজ পিৎজা না। এখানে বেকিং সোডাও নেওয়া হলো কারণ পিৎজাটাকে সফট করার জন্য বা মানে ফোলার জন্য বেকিং সোডাটা লাগবে। এটাও নিল সাফন আব্বু 1 প্যাকেট। এখন নেব হচ্ছে ক্যাপসিকাম, কারণ পিৎজা বানাতে ক্যাপসিকামও লাগে। ক্যাপসিকাম নেব সেজন্য ওই যে এখন একটু বাজারে ক্যাপসিকাম সবুজটা তো দেখলাম, দেখি হলো কালার লাল কালার আছে তার নাকি, ওগুলো নেব। যেদিকে যাওয়া হচ্ছে ক্যাপসিকাম খোঁজার জন্য যে ক্যাপসিকাম নিতে হবে। এই যে আমরা পেয়ে গিয়েছি ক্যাপসিকাম, লাল হলুদ মিক্স করা। এখন 1 প্যাকেট নিয়ে নেব। এখানে এলবিএস দেওয়া আছে হচ্ছে প্রায় $4। হ্যাঁ $4 এলবিএস। তো এখানে হাফ কেজি মানে হচ্ছে $4, আর 1 কেজি যদি এখানে হয় হবে হচ্ছে কয়েকটার দাম $8, যা বাংলাদেশের মোটামুটি 600 থেকে 700 টাকা। 1 প্যাকেট নেওয়া হলো। এই যে আমাদের হচ্ছে বাজার করা শেষ। এখন পে করব আমরা। এখন ওয়ালমার্টে থেকে বাসার দিকেই আমাদের একটা সাফনের স্কুলের কাছে আছে সুপার সেভ, সেখানে যাচ্ছি কাঁচা মরিচ আনার জন্য, কারণ কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছে। তো সেটা আনার জন্য আবার যাচ্ছি। গাড়ি থেকে নেমে পড়লাম, ওরা আর গাড়ি থেকে নামবে না, আমি একাই নামলাম, যেহেতু বেশি কিছু কিনবো না। এই শপের ভিতরে ঢুকে পড়েছি। এখানে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মরিচ নেই বেশি, সামান্য কিছু মরিচ নিলাম যে জাস্ট মুড়ি মাখিয়ে খাবো। আর সাথে হচ্ছে
কপি নিলাম, এখন পে করে চলে যাব। তো কেনা শেষ। মরিচ আর হচ্ছে কপি আর সামান্য সোয়াস পাতা কেনা নেওয়া হয়ে গেল। এখন এই যে বাসার দিকে যাচ্ছি। বাসায় এসে বাজারগুলো গুছিয়ে রেখে সাথে সাথে বসিয়ে দিলাম চা বানানো। এখন হচ্ছে চা বানিয়ে গরম হিটিং একটা ফ্লাক্সে রেখে দেব। আমার বাসায় আসবে হচ্ছে মাসুম ভাই। আমরা অনেক দিন ধরে একসাথে চা কফি খাই না, তো সেজন্যই চা বানানো আর জাস্ট একটু মুড়ি মাখাবো বিকেলের আজকে নাস্তা। এই যে হচ্ছে মুড়ি মাখানো, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ। আজকের হচ্ছে মুড়ি মাখানো সাফনের আব্বুর। মজা হইব অনেক। মজা হইব না? জানি না, অনেক মজা হইব। তো ই দিও না, মুড়ি দিও না। মুড়ি দিতে হইব। এ হচ্ছে আমাদের আজকে বিকেলের নাস্তা। এখানে সোয়াস পাতাও দেওয়া হয়েছে, টমেটো, শসা সবকিছুই দিয়েছে পরিমাণ মতো, সাথে চাও হবে। চা আছে, চা রেডি। দেখো একটু তুমি টেস্ট করে দেখো। পারফেক্ট।